আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো মৃত্যুর পরে আত্মার জন্য দোয়ার গুরুত্ব। আমরা সবাই জানি মৃত্যুর জীবনের এক বাস্তবতা, কিন্তু মৃত্যুর পর কি ঘটে, আমাদের প্রিয়জনের জন্য আমরা কি করতে পারি। এই আলোচনায় আমরা বুঝব কেন মৃত আত্মার জন্য দোয়া এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটা আমরা করব। মৃত ও কবরের জীবনের ইসলামের ধারণা। প্রথমেই বুঝে নেওয়ার দরকার, মৃত্যু মানে কি শেষ? ইসলামে মৃত্যুকে জীবন থেকে আলাদা হওয়া বলা হয়, কিন্তু আসল জীবন শুরু হয় আখিরাতে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তারপর আমাদের কাছে ফেরানো হবে। মৃত্যুর পর আত্মার কবরের ভিতরে থাকে। কবর এক ধরনের প্রথম আস্তানা, যেখানে ফেরেশতারা এসে প্রশ্ন করে। মুমিন আত্মার জন্য কবর হয় জান্নাতের বাগান। আমাদের প্রিয়জন যখন মারা যায়, তারা আর আমাদের সাথে নেই, কিন্তু তাদের আত্মা আমাদের সাথে থাকে এবং আমরা তাদের জন্য দোয়া ও ইবাদত করতে পারি, যা তাদের জন্য শান্তি এবং প্রশান্তির কারণ হয়ে দাঁড়ায়। কুরআন ও হাদিসের দোয়ার গুরুত্ব। আল্লাহ কুরআনে বলেন, তোমরা যারা মুমিন, যখন তোমাদের মধ্যে কেউ মারা যাবে, তখন তার জন্য দোয়া ও মাগফিরাত চাও। মৃত্যুর পর আত্মার অবস্থা ও আমাদের দায়িত্ব। মৃত্যুর পর আত্মার একাকী হয়ে যায় এবং তারা আমাদের দোয়া ও স্মরণ থেকে খুবই উপকৃত হয়। হাদিসে এসেছে, আত্মা কবরের মধ্যে থাকে এবং দোয়া পেলে তারা শান্তি পায়। আমাদের দায়িত্ব হলো মৃতদের জন্য কুরআন তেলাওয়াত করা, যেমন সূরা ইয়াসিন, দুরূদ ও দোয়া পাঠ করা, সদকা ও নেক কাজ করা তাদের নামে। এই কাজগুলো মৃত আত্মাকে আলোর দিশা দেয়, তাদের কবরের কষ্ট কমায় এবং তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেয়। মৃতের জন্য করণীয় দোয়া ও ইবাদত। কি ধরনের দোয়া করা উচিত? মাগফিরাতের দোয়া, রেহমতের দোয়া, কবরের শান্তির জন্য দোয়া, কুরআন তেলাওয়াত, সদকা ও নেক কাজ। আমাদের জন্য শিক্ষা ও পরামর্শ। আমাদেরও জীবিত অবস্থায় নিজেদের জন্য প্রস্তুত নিতে হবে। মনের মধ্যে সবসময় মৃত্যুর স্মরণ রাখতে হবে। এই স্মৃতি আমাদের ভালো কাজ করতে অনুপ্রেরণা দিবে। আরও গুরুত্বপূর্ণ, যখন আমরা মৃতের জন্য দোয়া করি, তখন আল্লাহর কাছে আমাদেরও দোয়া কবুল হয়। তাই আমাদের উচিত বেশি বেশি মুমিনের জন্য দোয়া করা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।